বিরিয়ানি এমন একটা জিনিস যেটা মতো না হলে একদমই ভালো লাগে না। ফাইনালি আই কনভিন্সড মাই হাজবেন্ড টু গো অন আ বিরিয়ানি ডেট উইথ মি। কারণ আমাদের অ্যানিভার্সারিতে কোনো রকমের সেলিব্রেশন আমরা করিনি, তাই আমার বরকে আমি কোনো রকমের রাজি করিয়েছি আমাকে একটা বিরিয়ানি খাওয়াতে নিয়ে চলো ভালো একটা প্লেস থেকে। নেমে গেছি টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে, টোটো ধরে কিন্তু আমরা সেখানটায় যাবো। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। এখানে আসার মেইন একটা কারণ হলো আমি কিছুদিন আগে এইখানের বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, যেটা আমার হাজবেন্ড বাড়িতে নিয়ে গেছিল। এত ভালো লেগেছিল, আমার কাছে মনে হয়েছে দিস বিরিয়ানি ইজ ফার বেটার দেন দাদা বৌদিস বিরিয়ানি। কারণ আমি বেশ কয়েকবার কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, তবে আমার অতটাও ভালো লাগে। জানো তো, কোনো রেস্টুরেন্টে গেলে আমি মেইন কোর্সের দিকে বেশি ফোকাস করি, মানে আমি যেটা খাবো ভেবে আমি সেটাই খাই। তার কারণ আমি স্টার্টার খেলে মেইন কোর্সে কিছুই খেতে পারি। জানি আমার মতন অনেকেই আছো যারা চোখের নেশায় খাবার, মানে মনে হয় অনেক কিছু খেয়ে নেবো, অনেক কিছু খেতে পারবো, বাট আলটিমেটলি কিছুই খেতে পারি। আমার হাজবেন্ড বলছিল চিকেন বা ফিশের কিছু একটা আইটেম নিতে, বাট আমি ওটা টোটালি স্কিপ করতে বলেছি, কারণ আমার মেইন ফোকাস অনলি বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে খাওয়ার মতো গ্রেভির আইটেম বলতে গেলে সব থেকে বেস্ট কিন্তু আমার চিকেন চাপটাই লাগে। তবে এখানের বিরিয়ানিটা আমার যতটা ভালো লেগেছে, আমার চিকেন চাপটা একটু ভালো লাগে। আমার হাজবেন্ড নান জাতীয় খাবার, রুটি, লুচি এইসব জাতীয় খাবার যে এত ভালোবাসে না, যে বিরিয়ানি খেতে খেতে নান অর্ডার করেছে চিকেন চাপ দিয়ে খাবে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া ডান। এবার বিলিংটা কমপ্লিট করে আমরা কিন্তু বেরোবো অন্য একটা জায়গায়। বাইরে বেরিয়েছি, একবার মেঘ একবার রোদ, আর বাইরে ওয়েদারটা দেখো এত ভালো। এরপর আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আপাতত এটা বলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো?